এনটিআরসি কিন্তু এই কথা পরিষ্কার করে বলে নাই যে আমরা শূন্য পদে আপনাদেরকে পাস করিয়েছি, এই কথা কিন্তু এনটিআরসি বলে নাই। এনটিআরসি এখন ভাইভাতে যে বেশ কিছু প্রার্থীকে বাদ দিয়েছে, কিছু ওনাদের কারিগরি ত্রুটি ব্যক্তিগত ভাবে ভাইভা বোর্ডে যিনি ছিলেন ওনাদের তো কিছু ব্যক্তিগত পার্সোনালিটির কারণে ভেরি করে, এটা যেমন ঠিক, কিন্তু ওনারা ওই যে আপনাদের শূন্য পদের যে একটা টার্গেট আছে অনেকটা ওই রকম করে করে উত্তীর্ণ করে নিচে দিয়ে কিছু বাদ দিয়ে দিছে, অনেকটা আমরা এইরকম ধারণা করতেছি। মানে এটা একটা বড় কারণ। আর আপনারা যারা বিভিন্ন মাধ্যমে জানতেছেন যে 20,000 প্রার্থী ফেল গেছে ভাইভা, পুরোটা ঘটনা সত্য নয়। তার মধ্যে বিশেষ একটা পর্যায়ে যেমন স্কুল 2-তে অনেকে ভাইভা বেশি বাদ পড়ার কারণ আছে, ভাইভাতে অনেক বেশি বাদ পড়েছে, কিছু কিছু সাবজেক্টে ভাইভা বেশি বাদ পড়েছে। আর আপনার অনেক প্রার্থী ভাইভাতে 2,500+ প্রার্থী তো উপস্থিত হন নাই। তো এই একটা বিশাল অ্যামাউন্ট কিন্তু এখানে আছে, এবং তো এটা কিন্তু এভারেজ এফেক্ট করছে। মানে এই 30,000টা আসলে 30,000 নয়, 20,000টা আসলে 20,000 নয়, সরি, এটাকে আমরা ওই যে আরো কম দর বলতে হবে। মানে 30% আসলে সত্যি সত্যি 30% নয়, এটা হলো টোটাল আর কি, যারা পরীক্ষা দেয় নাই, যারা ভাইভা বোর্ডে খামখেয়ালি করেছেন, যারা কাগজপত্রের ত্রুটি ছিল, শিক্ষাগত যোগ্যতার ত্রুটি ছিল, এবং বিশেষ একটা পর্যায়ে অনেক ভাইভাতে ফেল, সব মিলিয়ে 20,000। অরিজিনাল চিত্র অবশ্যই আরো অনেক কম, বুঝতে পেরেছেন? আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে আমার ধরেন 15 নিচেই থাকবে, উপরে হবে না। আবার এই অনেকেই এই যে উত্তীর্ণ হয়েছেন তাদের মধ্যে অনেকে আবার চাকরিতে জয়েন করবে না, বিশেষ করে যারা ধরেন রাজস্ব খাতের 13, 14, 15, 16 গ্রেডে আছে, তারা আসতে চাইবে না বাস্তবতার কারণে। তো যাই হোক, যে একটু আগে যেটা বলেছিলাম, এনটিআরসি বলা নাই যে আপনাকে সার্টিফিকেট দিলাম আর চাকরি হয়ে যাবে, আপনার এখন এই সিস্টেমটা আসে নাই। তো এই জন্য আপনারা যদি মনে করে থাকেন আপনার বয়স আছে এবং আপনি নাম্বার কম পেয়ে উত্তীর্ণ হতে পারেন, তাহলে আপনার কিন্তু বসে থাকার সময় নাই। আপনাকে এখন থেকে শুরু করতে হবে, পুনরায় আপনাকে আবার শুরু করতে হবে। 18তমের জন্য যে যুদ্ধ করেছেন আপনার অভিজ্ঞতার আলোকে, 19তমের জন্য সেটাকে মহাযুদ্ধ হিসেবে নামিয়ে নিতে হবে। কথা ক্লিয়ার? আপনি স্কুলে উত্তীর্ণ হয়েছেন কিন্তু আপনার কলেজ পরীক্ষা দেওয়ার যোগ্যতা আছে, বা কলেজ দিয়েছেন হয় নাই, অবশ্যই আপনি জানেন না অ্যাসিস্ট্যান্ট টিচার এবং লেকচারার, বিশেষ করে ম্যাথমেটিক্সের কথা যদি বলি, অনেক চাকরিজনিত তফাৎ রয়েছে, সামাজিক ভ্যালুতে তফাৎ রয়েছে, সম্মান এবং সম্মানিত অনেক তফাৎ রয়েছে। তাহলে আপনার ড্রিম জব যদি হয়ে থাকে লেকচারার ম্যাথমেটিক্স, তাহলে আপনাকে আর বসে থাকার সময় নাই। আপনার ভিতর যদি নেগেটিভ চিন্তা আসে, সিলেবাস কি পরিবর্তন হবে, এই কি বিকল্প প্রশ্ন থাকবে, এই হবে সেই হবে, এই নেগেটিভ চিন্তা যারা থাকবে তাদেরকে আমিও পরিহার করি, আপনিও পরিহার করেন। এই সকল কথা বলার এখন সময় নেই। কি পরিবর্তন আসবে? পরিবর্তন আসলেই আসবে 2%, 1% কি আসবে বা যাবে, এটা নিয়ে তো আমার মূল প্রস্তুতিটাকে আমি ব্যাঘাত ঘটাইতে পারি না। তারা বসে থাকলে চলবে না, তারা আবারও শুরু করে দিন।